শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা রামচন্দ্র দত্ত পর্ব ৩। 1879 খ্রিস্টাব্দের 13ই নভেম্বর কালী পূজার পরে কার্তিক মাসের শেষে এক শুভ মুহূর্তে রামচন্দ্র, মনমোহন ও গোপালচন্দ্র মিত্র নৌকাযোগে দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইলেন। প্রথম আগমন। শ্রীরামকৃষ্ণ কোথায় থাকেন জানেন না। ঘাটে নামিয়া চাঁদনীতে উপস্থিত লোকেদের নিকট সংবাদ লইয়া তাহারা পরমহংসদেবের ঘরের উত্তর দিকের বারান্দায় গিয়া দেখিলেন দ্বার রুদ্ধ, আর উত্তর পূর্ব বারান্দায় কতকগুলি পুলিশের লোক বসিয়া আছে। পাশ্চাত্য আদব কায়দায় সুশিক্ষিত বলিয়া তাহারা ঘরে ঢুকিবার পথ না পাইয়া পুনর্বার চাঁদনীর লোকদিগকে জিজ্ঞাসা করিয়া জানিলেন যে ওই রুদ্ধদ্বারে আঘাত করিলেই উহা খুলিয়া যায়। তাহারা ঐরূপ করিলেন এবং দ্বার অচিরাৎ উন্মুক্ত হইলে গৃহে প্রবেশ করিলেন। শ্রীরামকৃষ্ণ তাহাদিগকে ভূমিষ্ঠ প্রণামান্তে স্বীয় শয্যায় আসন গ্রহণ করিতে আহ্বান করিলেন। তাহারা পাশ্চাত্য রীতি অনুসারে শুধু মস্তক নত করিয়াই অভিবাদন জানাইলেন এবং নির্দিষ্ট স্থানে উপবেশনান্তে শ্রীরামকৃষ্ণের উপদেশ শ্রবণ ও মধ্যে মধ্যে প্রশ্ন করিয়া নিজেদের সন্দেহ ভঞ্জন করিতে লাগিলেন। অতঃপর শ্রীরামকৃষ্ণের প্রশান্ত মূর্তি, মধুর আলাপ, বাহ্যাড়ম্বর শূন্যতা, সহজ অথচ যুক্তিপূর্ণ সমস্যা সমাধান ইত্যাদিতে তাহারা বিশেষ মুগ্ধ হইয়া সন্ধ্যা পর্যন্ত তাহার সহিত যাপনান্তে এক অননুভূতপূর্ব শান্তি ও বিমল আনন্দ লইয়া নৌকাযোগে কলিকাতা যাত্রা করিলেন। ভাগীরথী বক্ষে তাহাদের মধ্যে শ্রীরামকৃষ্ণের আলোচনায় চলিতে লাগিল। রামচন্দ্র বলিলেন, এরূপ যুক্তিপূর্ণ ভগবৎ সিদ্ধান্ত আগে কখনো শুনি নাই। মনমোহন বলিলেন, তিনি আমাদেরও সঙ্গে এরূপ ব্যবহার করিলেন যেন আমরা তার কত আপনার জন, কত কালের পরিচিত। সমর্থন করিয়া রামচন্দ্র বলিলেন, মহৎ ব্যক্তির লক্ষণই এই যে তারা সম্পূর্ণ অপরিচিত লোককে ক্ষণকালের মধ্যে পরমাত্মীয় করে নিতে পারেন। প্রথম দিনেই তিনি আপনাকে শ্রীরামকৃষ্ণের গোষ্ঠীভুক্ত বলিয়া জানিলেন। শ্রীযুক্ত রামচন্দ্র এতদিনে অকুলে কুল পাইলেন। ইহার পরে শ্রীরামকৃষ্ণের আকর্ষণে তিনি প্রতি রবিবার দক্ষিণেশ্বরে যাইয়া পরমহংসদেবের কথামৃতে অন্তরের পিপাসা মিটাইতেন। সপ্তাহের কার্যব্যস্ততার মধ্যে তিনি ওই দিনটির অপেক্ষায় থাকিতেন এবং উহা দক্ষিণেশ্বরে কাটাইয়া রাত্রিতে গৃহে ফিরিতেন। তিনি লিখিয়াছেন, রবিবার সন্ধ্যার সময় যখন গৃহে প্রত্যাবর্তন করিতাম তখন ঠাকুরের কথামৃত পান করিয়া আমরা একেবারে আনন্দে বিভোর হইতাম। ইচ্ছা হইত না যে গৃহে ফিরিয়া আসি। সংসারকে তখন সংসার বলিয়া বোধ হইত না। তখন আমরা প্রাণের ভাবে প্রায়ই গান করিতাম, গৃহে ফিরে যেতে মন চাহে না যে আর, ইচ্ছা হয় ওই চরণ তলে পড়ে থাকি অনির্বার। এই পূত সঙ্গের ফলে রামচন্দ্র যদিও তখন আস্তিক ও শ্রীরামকৃষ্ণ চরণে অর্পিত প্রাণ, তথাপি অলৌকিকত্বের প্রমাণের জন্য তাহার প্রাণ লালায়িত। এমন সময় একদিন নিশা শেষে তিনি স্বপ্ন দেখিলেন তিনি এক পুষ্করিণীতে স্নান করিয়া পবিত্র হইয়াছেন, আর শ্রীরামকৃষ্ণ তথায় আগমনপূর্বক মন্ত্র প্রদানান্তে প্রতিদিন স্নানের পর আর্দ্র বস্ত্রে উহা 100 বার জপ করিতে বলিতেছেন। এই অপূর্ব স্বপ্ন তাহার মনে এমন প্রভাব বিস্তার করিল যে তিনি তৎক্ষণাৎ দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া শ্রীরামকৃষ্ণ সমীপে সমস্ত নিবেদন করিলেন। ঠাকুর শুনিয়া সানন্দে বলিলেন, স্বপ্নসিদ্ধ যেই জনা মুক্তি তাঁর ঠাঁই। বিশ্বাসের পথে রামবাবু এযাবৎ বহুদূর অগ্রসর হইলেও যুক্তি তখনও নিরস্ত না হয় আবার তাহার মনে সন্দেহ উঠিল। স্বপ্ন তো মস্তিষ্কের বিকার মাত্র, উহাতে আস্থা কি?
এতদপেক্ষা স্থিরতর প্রমাণ চাই। সে প্রমাণ পাইতেও বিলম্ব হইল না। একদিন দ্বিপ্রহরে পটলডাঙার গোলদিঘির দক্ষিণ পশ্চিম কোণে দাঁড়াইয়া জনৈক বন্ধুর নিকট তাহার এই মানসিক অশান্তির কথা বলিতেছিলেন। এমন সময় এক দীর্ঘকায় শ্যামবর্ণ ব্যক্তি আসিয়া মৃদুস্বরে বলিলেন, ব্যস্ত হচ্ছ কেন? শোয়ে থাকো। দুই বন্ধুই প্রত্যক্ষ দেখিলেন, কিন্তু চকিতে সে পুরুষ কোথায় মিলাইলেন আর তাহাকে খুঁজিয়া পাইলেন না। রামচন্দ্র ভাবিলেন ইহাও হয়তো মস্তিষ্কের বিকার, কিন্তু তখনই মনে হইল এরূপ বিকারও ভালো, যাতে এমন আশ্বাসের বাণী পাওয়া যায়, আর যাতে মন এমন শান্ত হয়ে যায়। ঠাকুর ওই বিবরণ শুনিয়া স্বভাবসিদ্ধ মৃদু হাস্যে বলিয়াছিলেন, অমন কত কি দেখবে। রামবাবুর মনে তখনও শান্তি অশান্তির আলো ছায়ার খেলা চলিতেছে। এক অশান্তির মুহূর্তে তিনি কিছু হইল না বলিয়া ঠাকুরের নিকট অপেক্ষা করিতে থাকিলে ঠাকুর গম্ভীরভাবে বললেন, কি করব বাপু, সবই হরির ইচ্ছা। রামচন্দ্র ক্ষান্ত না হইয়া আবার শান্তি কামনা করিলে ঠাকুর বলিলেন, আমি কারো খাইও না, নিও না। তোমাদের এখানে আসতে ইচ্ছা হয় এসো, না হয় এসো না। কি নিদারুণ উপেক্ষা! কিন্তু ভক্তকে নিষ্কাম প্রেম ভক্তি আস্বাদ করাইতে হইলে গুরুকে বোধ হয় বাধ্য হইয়াই এই নিষ্ঠুর পথ অবলম্বন করিতে হয়। সে অবহেলায় রামচন্দ্রের ব্যথিত মনে নানা চিন্তার উদয় হইতে লাগিল। এমনকি মনে হইল যে এইরূপ নিষ্ফল জীবনে কোনো লাভ নাই। অবশেষে স্থির করিলেন, শাস্ত্রে বলে, নামই অপেক্ষা নামের মহিমা অধিক। অতএব নাম জপ করিয়া দেখিবেন ঠাকুরের মন টলে কিনা। এই ভাবিয়া রাত্রে শ্রীরামকৃষ্ণের ঘরের উত্তর দিকের বারান্দায় শয়ন করিয়া রহিলেন এবং নাম জপ করিতে লাগিলেন। গভীর রাত্রে ঠাকুর নিজ কক্ষ হইতে বাহিরে আসিলেন ও রামচন্দ্রের শয্যাপার্শ্বে বসিয়া মধুর সান্ত্বনা বাক্যে তাহার সমস্ত খেদ দূর করিলেন।